মাঝে মাঝে মনে হয় কি জানো, আমরা হলেন গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। সমাজ আমার কোন জায়গা নাই। যে যায় হে নাক ছিটকায়, যে যায় হে দূরে সরে যায়। বাজার করতে জানুন বেতন হুমলে সরে যায়। গা দিয়ে কি গন্ধ হয়? মেতল সুপার কেমন হয়েছি? আপনার আগা পরিষ্কার করে তো মেতল সুপার হয়েছি। আগা বন্ধ করেন, তাহলেই তো হয়ে যায়। উনি কে? পরীর দাদা। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। গুড, ভেরি গুড। ইম্পোর্ট এক্সপোর্ট কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু গলার ব্যথা। সরি, ওই পরীর বাবা একটু সিটারাং গেছে, একটা ব্যবসার ডিল আছে, এই জন্য আসতে পারে। তারপরও মানলাম, গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ হয়। আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়। আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। উঁচুতলা মানুষগুলো ছিলস না, কি ব্যবহার করে আমগুলোকে কষ্ট করে মায়ের ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম। ব্যবহারটা আমার লয় করে, যদি আমার মায়ের লয় করে ছিঁড়ে যায়। ও ভাই, আমি লইতারম না। আল্লাহ জানে ভিতরে কি হইতেছে। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, আপনাকে দেখেই বুঝতে পেরেছি। স্যার শেষ। তাহলে পরিনে নিয়ে যাই। তাহলে আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে। ভাবি দেখবেন যে সবকিছু ঠিক করে আছে। আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো? সামথিং ইজ রং স্যার। আমার কাছে খটকা লেগেছে। উনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা ফেক ভাব মনে হচ্ছে স্যার। কথা বলা ধরাটা খাই গেছো না? না, আমি পাস করছি। আমার জিজ্ঞেস আমি কি করি? আমি কইছি হাউস ওয়াইফ। একবারে স্মার্ট উত্তর দিছি, তাই না? কি কইছিলাম ভাবি স্মার্ট আছে, সব ম্যানেজ করবো। দেখছো সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে, তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? ওই দিন আমার বাচ্চা আমার কি বলছে জানেন স্যার? বলছে, বাবা জানো পরি বাবা মা না গু পরিষ্কার। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার। এটা স্যার ঠিক না স্যার। সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেজন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোত্থেকে শিখছে স্যার? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিন। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন। আমি একজন শিক্ষক, আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যি দুঃখজনক। আপনারা সুইপার, এটা ওনাদের পেশা। ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর ঘাট, আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর সব আবর্জনার স্তূপে পরিণত হবে। এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে, তাদেরকে আপনারা অসম্মান করছে। এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ শুরু কি কাজ করতে পারি? তা হচ্ছে স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের। কাঁদবেন না প্লিজ। আমার বাবাও একজন সুইপার ছিল। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করব, স্কুলে যাও। পারি নাই স্যার। সবাই কইতো মেথরের বলা, পড়াশোনা করে অত মেথর হইব। হাসাহাসি করতো, নাক ছিটকাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দেই। আমাদের গা দিয়ে স্যার দুর্গন্ধ আইতে পারে, কিন্তু স্যার আমাকে স্বপ্নে তো কোনো দুর্গন্ধ নাই। বাপ ওই আইসপন্দ স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া, সুইপারের মাই যদি কয় আমার মাইটা, স্যার আমার বুকটা ফাইটা যাইব। মাইয়াটার মুহের দিকে তাকাইয়া স্যার তুমি সুইপার কলোনি চাই দিছি স্যার। মাইয়াটার মুহের দিকে তাকাইয়া দুজন অনেক কষ্ট করি, আউরে বুঝতে দেই না। একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। বসুন না, বসুন। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসে পড়ব। ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়ব? আমরা স্যার লজ্জিত না। আপনার কথা স্যার একদম ঠিক। আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি। আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনার জন্য।
আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন, এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব। বাবা, তুমি যে স্কুলে এলে বন্ধুভূত ভয় পাবে না? না মা, ভয় পাবেন। আগে তো একটা মানতে বুঝছি, তাও আপনার স্কুলের গেটের আম গাছ। এখন সব খারাপ ভূত মান্দভূত হয়ে গেছে। এখন ভালো ভূতদের সংখ্যা অনেক বেশি মা, অনেক বড়। এখন আমি আর আমার মতো যারা আছে মান্দভূতে যারা ভয় পায়। ও আজকে আমি একটু দেখবো আপনি কেমনে ক্লাসে ঢুকেন। আচ্ছা। চল। আচ্ছা।